সিবিআই ক্যাজুয়াল তদন্ত করেছে ২-৬ হাজার চাকরি বাতিল মামলায় কোর্টে দাবি চাকরিচ্যুতদের। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে ২-৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি চলছে। চাকরিচ্যুতদের আইনজীবী দাবি করেছেন, সিবিআইয়ের তদন্তে ত্রুটি রয়েছে। ২-৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। আদালতে সওয়াল করছেন চাকরিচ্যুতদের আইনজীবীরা। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ গত ৭ জানুয়ারি এই মামলার শুনানি পিছিয়ে দিয়েছিল। শেষবার গত ১-৯ ডিসেম্বর চাকরি বাতিল মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। ১-৫ জানুয়ারির মধ্যে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে হলফনামা জমা দিতে বলেছিল আদালত। বুধবার আদালতে গ্রুপ সি চাকরিচ্যুতদের আইনজীবী দুষ্মন্ত দাভের সওয়াল, দুর্নীতি হয়েছে, কিন্তু তা নিয়ে সঠিকভাবে কোনো অনুসন্ধান হয়নি। কিভাবে দুর্নীতি, কতজন তার সঙ্গে যুক্ত, তার অনুসন্ধান হয়নি। সঠিক তদন্ত হলে যোগ্য এবং অযোগ্য নিয়ে এত বিতর্ক হতো না। সিবিআই হাইকোর্টের বিচারপতির নির্দেশে সাধারণভাবে তদন্ত করেছে। ক্যাজুয়াল তদন্ত হয়েছে। ওই বিচারপতি রাজ্যের রাজনীতিতে যুক্ত হয়েছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। তা নিয়ে আমরা আপত্তি করছি না। কিন্তু তদন্তে ত্রুটি রয়েছে। চাকরিচ্যুতদের আইনজীবী বলেন, অনুসন্ধান ছাড়া আমাদের চাকরি বাতিল হয়ে গেল। আমাদের পরিবারের কি হবে? ৪ বছর ধরে আমরা চাকরি করছি। সিবিআই কি বলেছে হাইকোর্ট তা বুঝতে পারেনি। ওএমআর শিট আইন মেনে বাজেয়াপ্ত করা হয়নি বলেও দাবি করেছেন ওই আইনজীবী নবমোসম এবং গ্রুপ ডি চাকরিচ্যুতদের আইনজীবী মুকুল রোহাত কি বলেন, হাইকোর্টে চাকরি বাতিলের আবেদন করেনি কেউ। মামলা করা হয়েছিল চাকরি পাওয়ার জন্য, ওয়েটিং প্যানেল নিয়ে মামলা করা হয়েছিল। কিন্তু আমার মক্কেলদের কেউ ওয়েটিং প্যানেলে ছিলেন না। ওই প্যানেলের মেয়াদ ২০১৯ সালে শেষ হয়েছে। মুকুল আরও বলেন, আসল ওএমআর শিট এখনও পাওয়া যায়নি। যে ওএমআর শিটগুলি উদ্ধার করা হয়েছিল তা ফরেনসিকের জন্য পাঠানো হয়, কিন্তু তার রিপোর্ট আসার আগেই রায় ঘোষণা হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ওই রিপোর্ট আসেনি। গত শুনানিতে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য এসএসসি। সেদিন শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছিল। যোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে বলে জানিয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। এসএসসি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট রায় ঘোষণা করেছিল গত ২ এপ্রিল। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দেয়। ফলে চাকরি যায় ২-৫-৭-৫-৩ জনের। যাঁরা মেয়াদোত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। ৪ সপ্তাহের মধ্যে ১-২% হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের। হাইকোর্টের সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ পৃথকভাবে মামলা করেছিল।